সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কুষ্টিয়া পৌর বিএনপি নেতা নির্বাচনে ভোট চুরির অভিযোগ, দলীয় কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা। এই শিরোনামে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচনে ভোটের ব্যবস্থা করা হয়েছিল। গত শুক্রবার কুষ্টিয়া সরকারি কলেজ চত্বরে সম্মেলনের পর ভোট গ্রহণ করে রাতে ফলাফল ঘোষণা করা হয়। তবে ফলাফল মানতে নারাজ সভাপতি পদে পরাজিত এক প্রার্থী, তিনি ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন। আজ রোববার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয়, আজ রোববার বলতে এটি গতকালকের খবর, সংবাদ সম্মেলনে জেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে আবার ভোট গ্রহণের দাবি জানিয়েছেন পরাজিত সভাপতি প্রার্থী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোট অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হয়েছিল। আগে থেকেই আমাকে হারানোর পরিকল্পনা ছিল। জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার আমার সঙ্গে প্রতারণা করেছেন। আমি আন্দোলন চালিয়ে যাব। আগামী 1 জুলাই দলীয় কার্যালয় ঘেরাও করা হবে। তবে কাজল মাজমাদারের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে প্রথম আলোর কাছে দাবি করেছেন জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার। দলীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলার বিভিন্ন উপজেলা ও পৌর কমিটি সম্মেলন ও ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া পৌর বিএনপির 21টি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। শুক্রবার কুষ্টিয়া পৌর বিএনপির কমিটি গঠন উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজ চত্বরে সম্মেলন অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন 1491 জন। সভাপতি পদে প্রার্থী ছিলেন 6 জন। রাত 10টায় ঘোষিত ফলাফল একে বিশ্বাস বাবুকে সভাপতি ও কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়। বিজয়ী সভাপতি একে বিশ্বাস পান 611 ভোট, নিকটতম প্রার্থী কাজল মাজমাদার পান 595 ভোট। ফলাফল ঘোষণার পর কাজল মাজমাদার ও তার সমর্থকেরা ফলাফল প্রত্যাখ্যান করেন। কারচুপির অভিযোগ তুলে তিনি ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন। গতকাল শনিবার বিকেলে তারা কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান নেন। পরে নির্বাচন কমিশনার জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ জেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে আবার ভোট গণনা করেন। সেখানে বাতিল হওয়া ভোটের মধ্যে 4টি ভোট কাজল মাজমাদার পান। ফলে তার প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়ায় 599। এ নিয়ে আজ দুপুর 12:30টায় পদবঞ্চিত নেতাদের ব্যানারে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জেলা বিএনপির 2 নেতা দ্বারা নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে। ব্যালট পেপার বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। নির্বাচন কমিশনারের যোগসাজশে ভোট চুরি করা হয়েছে। এ নিয়ে তারা আদালতে যাবেন। জেলা বিএনপির সাবেক সহসভাপতি বশিরুল আলম বলেন, এই চুরির ভোটের কারণে আগামী নির্বাচনে আমাদের উপর জনগণের বিরূপ ধারণা তৈরি হচ্ছে। দলের চরম ক্ষতি হচ্ছে। আজ যে বিবাদ তৈরি হলো তাতে আগামী নির্বাচনে প্রভাব পড়বে। কাজল মাজমাদার বলেন, আগে থেকে প্ল্যান ছিল, আমার দলের মধ্যে ভোটের অধিকার যদি না পাই কার কাছে পাবো? তার মতো মানুষ কেন করলো? সে আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি হারি নাই, হারানো হয়েছে, প্রতারণা করা হয়েছে। আবার আন্দোলন চলবে। আগামী 1 জুলাই বিএনপির কার্যালয় ঘেরাও করা হবে। এদিকে সংবাদ সম্মেলন চলার সময় কুষ্টিয়া সরকারি কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসের ভেতর বেশ কিছু ব্যালট পেপারের টুকরা পাওয়ার খবর আসে। পরে কাজল মাজমাদার সহ সাংবাদিকেরা সেখানে যান। ছাত্রাবাসের ভেতরে পড়ে থাকা টুকরা ব্যালট পেপার জোড়া লাগালে চেয়ার প্রতীক সিল মারা দেখা যায়। এ সময় কাজল মাজমাদার সহ তাঁর অনুসারীরা শহরে ব্যালট পেপারের টুকরা অংশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন। কাজল মাজমাদার মিছিলে নেতৃত্ব দেন। এ সময় ভোটচোর, জাকির সরকার ভোটচোর, মানি না মানব না, চুরির ভোট মানি না ইত্যাদি স্লোগান দেওয়া হয়। জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার প্রথম আলোকে বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ ও সুন্দরভাবে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে। কারচুপির অভিযোগ সঠিক নয়। কাজল মাজমাদারের আবেদন আবার ভোট গণনা করা হয়। সেখানে 4 ভোট বেশি পান তিনি। সব কিছু মেনে নিয়ে চলে যান। এরপর কেন এমন করছেন তা বোধগম্য নয়। তিনি বলেন, একটা বিশৃঙ্খলা তৈরির পায়তারা করা হচ্ছে বলে মনে হচ্ছে। তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যেটি বলার সেটি হচ্ছে যে, দ্বিতীয়বার যখন ভোট গণনা করা হয় সেখানে 4টি ভোট তার বেড়ে যায় এবং যে নির্বাচন কেন্দ্রের বাইরে যে ছেঁড়া ব্যালট পেপার পাওয়া যায় সেখানেও কিন্তু পরাজিত প্রার্থীর ব্যালট পেপারগুলো মিলিয়ে তার ভোট পাওয়া গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে তার দাবি যৌক্তিক এবং তিনি সঠিক পথে আছেন। তো বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল। তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আগে তার নিজ দলের ভিতরে গণতন্ত্র, ভোটাধিকার এগুলো
প্রশ্নহীনভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এই যে কারচুপি নির্বাচন হলো, এটি এখন পরবর্তীতে কী পদক্ষেপ নেয় আমরা সেদিকেই দেখব। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।